পুরী ধামে। বলে জগন্নাথ মহাপ্রভু কি। জগন্নাথের স্নান যাত্রা, তারপরে তার জ্বর হলো, অনাবসর কাল 15 দিন জগন্নাথ মন্দিরের দরজা থেকে বেরোলেন না, দ্বার রুদ্ধ রইল। সেই সময় স্যুপ জাতীয় খাবার, স্যুপ মানে লিকুইড, বিভিন্ন ওষুধপত্র এইসব দিয়ে জগন্নাথকে রাখা হলো। এরপরে জ্বর ভালো হলে তিনি বাতাস খাওয়ার জন্য রথে বসলেন। জগন্নাথের যে রথ, তার কি নাম? জগন্নাথের রথের কি নাম? নন্দী ঘোষ, মনে থাকবে। জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ, সুভদ্রার রথের নাম দর্পদলন, জগন্নাথের রথের যে রশি কি নাম? বাসুকি। এটা যে টানবে এবং জগন্নাথের ওই রথযাত্রার কালে যারা জগন্নাথ বলরাম সুভদ্রা মাকে দর্শন করবে, তাদেরকে আর এই জড় দেহ নিয়ে, এই জাগতিক দেহ নিয়ে মায়ার জগতে আসতে হবে না, তাদের অচিরে মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে। কদাচিৎ কালিন্দিত কল্পিত সঙ্গীত তরলৌ মুদা ভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা শম্ভমরবদি গণ সার্থিত পদৌ জগন্নাথ মম স্বামী নয়নোপথগামী ভবতু ভবতু। বসবার সময় সেই জায়গাটাতে, সেই স্থানে প্রণাম করে বসতে হয়, উঠবার সময় প্রণাম করে বসতে হয়। মায়েরা প্রণাম করবেন পঞ্চাঙ্গ, 2 বাহু 2 জানু এবং মস্তক দিয়ে। পুরুষ তারা প্রণাম করবে 2 বাহু 2 জানু 2 নয়ন মস্তক এবং হৃদয় দিয়ে। অগ্রে পৃষ্ঠে বাম ভাগে কিংবা গর্ভমন্দিরে প্রণাম করা যাবে না। আপনি যদি বৈষ্ণব হন কিংবা আপনি যদি শৈব হন, তাহলে শিব যেখানে থাকেন তার সম্মুখে থাকেন কে? নন্দী। যেখানে বিষ্ণু নারায়ণ থাকেন, জগন্নাথ থাকেন, তার সম্মুখে থাকে কে? গরুর। এখন আপনি যদি সোজাসুজি প্রণাম করেন, তাহলে গরুর কিংবা নন্দীকে পেছনে রেখে আপনার প্রণাম হয়ে যাচ্ছে। কাউকে কষ্ট দিয়ে প্রণামের কৃপা প্রাপ্তি সম্ভব হয় না, কখনোই নয়। তো কি করে প্রণাম করতে হবে? না, নিজের বাম দিকে রেখে প্রণাম করতে হবে, সামনাসামনি নয়, পেছন দিক থেকে নয়, গর্ভ মন্দিরে প্রবেশ করে প্রণাম করা নয়। কারণ তার চরণ পবিত্র, আমি অপবিত্র, তিনি নিত্য, আমি অনিত্য, তিনি পূর্ণ, আমি অপূর্ণ। এটা সবসময় মনে রাখতে হবে। ভগবানকে জানান যে তব দয়া দিয়ে হবে গোমোর জীবন ধুতে। এই যে এত কালিমা, এই কালিমা কোনো সার্ফ, সোডা, সাবান, শ্যাম্পুতে উঠছে না, যাচ্ছে না ময়লা। একমাত্র তুমি যদি কৃপা করো, দয়া কৃপা দাও, এবং তোমার দয়াতেই কিন্তু আমার মনের কালিমা যাবে। আর তুমি যদি আমার এই মনের কালিমা দুধ না করবে, তাহলে তুমি বিপদে পড়বে। বলি কেন? না, কোনো ভক্ত পাবে না, নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে? এটাও সমস্যা। যদি অপবিত্র মনটা হয়েই থাকে, তাহলে অপবিত্র মন পবিত্র চরণে দেওয়া যায় না। দায়িত্ব তোমার। তুমি পৃথিবীতে পাঠিয়েছ মায়ার সংসারে ওতপ্রোত জড়িত থেকে। আমার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্যের ময়লা বসেছে, দুর্বাসনা কামনার ময়লা বসেছে। এই ময়লা পরিষ্কার করবার দায়িত্ব তোমার। এই ময়লা যদি পরিষ্কার হয়, আমি যদি পবিত্র নিত্য হয়, তাহলে আমি আমার মন, প্রাণ, দেহ সব কিছু দিয়ে তোমার সেবা করব এবং নিজে আমি ধন্য হয়ে যাব। এই জায়গাতে বসবার সময় গলাতে মালা, ললাটে তিলক, কানে গুরু মন্ত্র। প্রত্যেকটি ধর্মের নিজের নিজের একটা করে নিয়ম আছে। অন্যান্য ধর্মের মানুষ সেগুলো পালন করেন, কিন্তু সনাতন ধর্ম জানি না কেন দিনে দিনে পিছিয়ে পড়ছে। এগিয়ে যেতে হবে, অনেকটা এগোচ্ছে এখন, কিন্তু আরো এগোতে হবে। মনে রাখবেন, যার ললাটে তিলক নাই, যার গলাতে মালা নেই। ললাটে তিলক মানে শুধু কপালে স্ট্যাম্প মেরে দিলাম তা তো নয়। এখানে হরিবাসনে অনেক ক্ষেত্রে ওই ফুল নিয়ে দেয়, ছাপ দিয়ে দেয়, এটা নিয়ম নয়।
আপনি 12টি দ্বাদশ সঙ্গে 12টি অঙ্গে তিলক করবেন, তিলক সেবা। এবং যেখানে যেখানে তিলক সেবা করছেন আপনি সংকল্পবদ্ধ হলেন যে সেই সমস্ত অঙ্গগুলি আমি গোবিন্দকে সমর্পণ করে দিলাম। তুলসী ব্যতীত যেমন গোবিন্দ সেবা গ্রহণ করেন না, 56 ভোগ, 64 মাহান্তের ভোগ, দ্বাদশ গোপাল ভোগ যাই দেবে দা, একটা তুলসী পত্র ছাড়া যেমন গোবিন্দ গ্রহণ করেন না, স্বীকার করেন না, সেই রকম গুরু প্রদত্ত মন্ত্র যদি কানে না আসে, কিংবা কোনো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদের হাত যদি তোমার মস্তক পরি না থাকে, তোমার দেহ কিন্তু গোবিন্দ সেবাই লাগে না। যার ললাটে তিলক নাই, যার গলাতে মালা নাই, কানে মন্ত্র নাই, যার আহার শুদ্ধি নেই, যার কর্ণ শুদ্ধি নয়, যার নাসিকা শুদ্ধ নয়, যার নয়ন শুদ্ধ নয়, অর্থাৎ সর্বেন্দ্রিয় যার শুদ্ধ নয়, তার শরীরটা শ্মশান সম। এটা শাস্ত্রের কথা। হরিবাসনের মতো স্থান নেই। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা। জয় নিতাই, জয় নিতাই। কি বলছি? আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনের কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা। ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা অলি, আর হরিবাসরের শোভা হয় যত ভকত মণ্ডলী। ক্ষমা তুল্য ধর্ম, মানব তুল্য জন্ম, কার্তিক তুল্য কায়া, বটতুল্য ছায়া, গোলক তুল্য ধাম, তেমনি আমার মধুর হরিনাম, তেমনি আমার মধুর হরিনাম। হরিনামের মতো ধন নেই। যত ধন আছে বিশ্বে হরিনাম সবার সেরা। ধনের লাগি মহানাম হলো পাগলপাড়া। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। কলিযুগে যাগ যজ্ঞে ফল নাহি আর, তাই তো হরে কৃষ্ণ নাম প্রভু করিলা প্রচার। যেই নাম সেই কৃষ্ণ। আপনি 1000 টাকার ফল মিষ্টি মিষ্টান্ন দিয়ে ভগবানের পুজো দিয়ে তাকে যতটা সন্তুষ্ট করবেন, কিংবা আপনি মন থেকে সন্তুষ্ট হবেন, তার থেকে অনেক বেশি তিনিও হবেন, এবং আপনি অপ্রাকৃত সন্তুষ্ট লাভ করবেন। সেটা অপ্রাকৃত হরিবাসরে সৎসঙ্গে বসে, ভক্ত সঙ্গে বসে, এই পূর্ণ সম্মিলনীতে বসে একবার দুটি বাহু তুলে তার প্রতি অটুট বিশ্বাস রেখে, তার প্রতি ভরসা রেখে যদি দুটো বাহু তুলে কেউ বলতে পারেন হরি বল, হরি বল। আলো অন্ধকার পাশাপাশি, পাপ পুণ্য পাশাপাশি, ধর্ম অধর্ম পাশাপাশি। ওই জন্য ধর্মের পাশে অধর্ম থাকে, আলোর পাশে অন্ধকার থাকে, পুণ্যের পাশে পাপ থাকে। যে কর্ম করতে এলাম, মনটাকে সাজিয়ে নিয়ে এলাম যে সংসারে সব কিছুতে পাপ, খেতে বসতে উঠতে শুতে ঘুমোতে সব সময় সহেতু নেহেতু অজান্তে জানতে অহেতু পাপ হয়ে যায়। কিন্তু হরিবাসরে আসা কেন, কীর্তন করানো কেন? না সেই পাপ থেকে পরিত্রাণের জন্য। কিন্তু এখানে বসেও যদি কেউ পাপ করে তাহলে উদ্ধার কোথায় হবে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এটা মহাপ্রভুর অঙ্গীকার যে একবার কৃষ্ণ নাম বললে তোমার জীবন থেকে যত সংখ্যক পাপ বিনষ্ট হবে। তোমার ক্ষমতা নেই, তুমি যত বড়ই পাপী হও, এত পাপ জীবনে সঞ্চয় তুমি করতে পারবে না যত বিনষ্ট হবে একবার হরিনাম যদি কেউ মন থেকে নিতে পারে। একবার হরিনামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। তবু হেন কৃষ্ণ নাম যদি লো বহুবার, তবু দেহেতে না হবে তোমার প্রেমের বিকার। কৃষ্ণ নাম নিচ্ছেন, নিরামিষ খাচ্ছেন, একাদশীও করছেন, কীর্তনও শুনছেন, পুজো পাশাও করছেন, কিন্তু আপনার চিত্ত শুদ্ধ হচ্ছে না, আপনার নয়নাশ্র আসছে না, কীর্তন রসে মন মরছে না। জানবেন সেই দেহ অপরাধ প্রচুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। দুটি অপরাধ থেকে কেউ কখনো পরিত্রাণ পাবে না। কান খাড়া করে শুনে নিন, মনের মধ্যে গেঁথে নিন। একটা হচ্ছে নাম অপরাধ, আর আরেকটা হচ্ছে সেবা অপরাধ। হরিবাসরে কোনো ভক্তের যদি ভজনে আপনি বাধা দেন, আপনার পাশে একজন উদাত্ত চিত্তে শুদ্ধ প্রেম ভক্তি নিয়ে
অপ্রাকৃত কৃষ্ণ প্রেমা সুখে সুখী হয়ে নাম আস্বাদন করছেন, আর আপনি তার পাশে বকর 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 করেই চলেছেন। আপনি তার ভজনে বাধাপ্রাপ্ত হচ্ছেন, যেমন চাপাল গোপাল মহাপ্রভুর কৃষ্ণ ভজনে বাধা দিয়েছিলেন। 1 বছরের জন্য মহাপ্রভু যে বেশি জাগরণে কীর্তনের সংকল্প নিয়েছিলেন, চাপাল গোপাল ভবানী পুজোর সামগ্রী রেখে দিয়ে মহাপ্রভুর হরিনামে বাধা দেওয়ায় মাত্র 3 দিনের মধ্যে তার ভয়ঙ্কর গলিত কুষ্ঠ রোগ হয়েছিল, এবং মহাপ্রভুর কৃপাতে, বৈষ্ণবের কৃপাতে সে কিন্তু আবার সেই রোগ থেকে পরিত্রাণ পেল। বৈষ্ণবেতে হয় যদি কারো ক্ষুদ্র অপরাধ, তবে মহা মহা ভজনেও সে পড়ে যায় বাদ। এটা নাম অপরাধ, আর আরেকটা হচ্ছে সেবা অপরাধ। যদি কোনো সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ, কোনো অতিথি, কোনো ভিখারিকে আপনি সেবা দিতে বাড়িতে নিয়ে গেলেন, আর কোনো কারণে যদি কোনোভাবেই তার অসম্মান হলো, কোনো ত্রুটি হলো, এই অপরাধ কিন্তু আপনি পরিত্রাণ পাবেন না। শুধু আপনি কেন, স্বয়ং গোবিন্দ পরিত্রাণ পাননি, তাকেও স্বীকার করতে হয়েছে। এক অদ্ভুত আলোচ্য প্রসঙ্গ, লীলা প্রসঙ্গ এখানে আমি বলবো, যে দুপুর 2:30টার সময় যখন মানুষ ঘুমোয়, দ্বারকায় শ্রী গোবিন্দ রূপকিনীকে নিয়ে ঘুমোচ্ছেন, খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরবেলা ঘুমোচ্ছেন। এমন সময় দুর্বাসা ক্লান্ত, ক্ষুধার্ত, পিপাসার্ত হয়ে দরজায় এসেছে, ঠক 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 কড়া নেড়েছে। তাড়াতাড়ি শ্রীকৃষ্ণ উঠেছে, দেখো তো রূপকিনী কি এসেছে, দেখো তো। তাড়াতাড়ি দরজা খুলে দেখছে স্বয়ং দুর্বাসা মুনি এসেছে। আহা, আসুন প্রভু, কি আনন্দ, কত সুখ আমাদের। অনেক ভাগ্যের ফলে ব্রাহ্মণ আসেন গৃহে, যার গৃহে হয় ব্রাহ্মণ সেবন, না করে ব্রাহ্মণ সেবা নিস্তার পেয়েছে কেবা তার সাক্ষী যুধিষ্ঠির আচরণ। আপনি বসুন। অতিথি সৎকার করেছে, আগে প্রণাম, তারপরে পা ধুইয়েছে, পা মুছেছে, আঁচল দিয়ে প্রণাম করেছে। তারপরে গলায় বসন নিয়ে বললো, আপনি বলুন আপনি কি সেবা করবেন। বলে, যা সেবা দেওয়া হবে সেটাই করব। বলে, ঠিক আছে, তাহলে আপনি একটু বসুন, আমি কিংবা একটু স্নান করে আসুন। রূপকিনী ততক্ষণকে রান্না বান্না করুক। বলে, ঠিক আছে, আমি স্নানে চললাম, রূপকিনী রান্না করুক। স্নান করে তাড়াতাড়ি এসেছে, এত খিদের উদ্বেগ তার। রূপকিনী রান্না করছে, রূপকিনী রান্না করছে, আর কৃষ্ণ দেখছে দুর্বাসা বসে আছে, সোনার থালা একটার পর একটা পদ দিচ্ছে 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 দিচ্ছে। দুর্বাসা কিন্তু পায়েস খেতে বড় ভালোবাসে। পায়েস মানে পরমান্ন, পরমান্ন খুব খুব ভালোবাসে সে। হ্যাঁ, তো বারবার জিজ্ঞাসা করছে, রূপকিনী এখনো হলো না, আর কত দেরি গো, দাও তাড়াতাড়ি। বলে, প্রভু আর একটু সেদ্ধ হতে বাকি আছে, একটু দাঁড়ান। দূর বাবা, যা হয়েছে দিয়ে দাও, আমার আর ভাল লাগছে না, তাড়াতাড়ি নিয়ে এসো। শ্রীকৃষ্ণ সব জানে, এটাই ঘটনা। তিনি রূপকিনীকে বললেন, তুমি এক কাজ করো রূপকিনী, যা হয়েছে সেটাই দিয়ে দাও। ওই উত্তপ্ত ফুটন্ত গরম পায়েসটাকে যখন দুর্বাসার পাতের মধ্যে দিয়ে দিল, অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সেই পরমান্ন খাবার জন্য। আনন্দে যখন হাত দিয়ে কৃষ্ণ 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 কৃষ্ণ, তুমি একই করলে, একই করলে, আমার হাতটাকে তুমি পুড়িয়ে দিলে। কেন তুমি অতিথিকে এভাবে সেবা দেওয়াও? আমার কষ্ট হলো না? কত কষ্ট পেলাম। কৃষ্ণ তাড়াতাড়ি ভয়ে ভীত হয়ে গলায় বসন নিয়ে একদম চরণে লুটিয়ে পড়ে বলছে, প্রভু, হে ব্রাহ্মণ দেব, আপনি বড় কষ্ট পেয়েছেন, আপনি বলুন। আমি 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 নরাধম, আমি বড় ভুল করে ফেলেছি, আপনি বলুন, আপনি কি করলে আপনি সন্তুষ্ট হবেন। দুর্বাসা বললেন, যে পায়েস আমি হাতের মধ্যে, আমার হাত পুড়ে গেল, হাতটা জ্বলে গেল হাত,
এই গোটা পরমান্নটাকে, গোটা পায়েসটাকে, গরম পায়েসটাকে তোমাকে গোটা গায়ে মাখতে হবে। ভগবান বললেন আপনার যেটা ইচ্ছা আমি সেটাই করব। ওই ফুটন্ত উত্তপ্ত পরমান্ন গোটা গায়ের মধ্যে শ্রীকৃষ্ণ মাখলেন। শুধু একটা জায়গাতে মাখলেন না, শুধু একটা জায়গাতে মাখলেন না, এরপরে হাত ধুয়ে বিশ্রাম করে বিকেল বেলায় উঠেই বললেন যে আমি এবারে নগর পরিক্রমা করব। বলে ঠিক আছে তাহলে রথ নিয়ে আসি। বলে রথ আসবে, কিন্তু সেখানে কোনো ঘোড়া থাকবে না, কোনো অন্য কোনো কিছু থাকবে না। কে থাকবে না? একদিকে কৃষ্ণ ধরবে কান দিয়ে, একদিকে রুক্মিণী ধরবে। তোমরা দুজনে আমাকে টেনে টেনে রথ টেনে নিয়ে এই নগর পরিক্রমা করাবে। রূপকিনী আর কৃষ্ণ যখন দুর্বাসাকে এইভাবে রথ টেনে নিয়ে যাচ্ছে, সেই সময় হলো কি না কৈলাস পর্বতে শিবের আসন চলে গেল। আমি কি দেখছি? টলমল টলমল করছে পৃথিবী, রসাতলে চলে যাবে সব। এত ভয়ঙ্কর অপরাধ। কৈলাস থেকে ছুটে এলেন ভোলানাথ, চরণে লুটিয়ে পড়লেন গোবিন্দে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে। প্রভু প্রভু জানি না প্রভু, ভুল করে ফেলল। তুমি যে ব্রহ্ম, তুমি যে নিত্য, তুমি যে শাশ্বত, তুমি যে পূর্ণ, তুমি যে সরৈশ্বর্যপূর্ণ, তুমি যে সর্বশক্তিমান। আমার শিষ্য দুর্বাসা জানি না, অজান্তে ভুল করেছে। আর শিষ্যের পাপ যে গুরুর শরীরের মধ্যে এসে যায়, ওকে তুমি ক্ষমা করো। দুর্বাসা চিন্তা করছে কি রে বাবা, একই করলাম আমি। আমার গুরু শিব, কিন্তু শিবের গুরু তো কৃষ্ণ। আমি কৃষ্ণকে চিনতে পারিনি। তাড়াতাড়ি রথের থেকে নেমে এসে কৃষ্ণের কাছে করজোর করে বলছে, কৃষ্ণ যে পাপ আমি করলাম, এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। আমি জানি আমি বড় ভুল করে ফেলেছি। তোমাকে দেওয়ার মতো কিছু আমার নেই, কারণ দুনিয়াতে সব কিছু তোমারই সম্পদ। তবে আমি একজন ব্রাহ্মণ সন্তান, আমি একজন মুনি। আমি তপস্যা করে যেটুকু পুণ্য ফল অর্জন করেছি, আমি তোমাকে আশীর্বাদ দিলাম। তুমি যেখানে যেখানে ওই গরম পায়েস উত্তপ্ত পরমান্ন মাখলে, সেখানে সেখানে মৃত্যু তোমাকে স্পর্শ করবে না। যেখানে যেখানে পরমান্ন মাখলে, সেখানে সেখানে মৃত্যু তোমায় স্পর্শ করবে না। এবারে আপনারা বলুন, কৃষ্ণের কি মৃত্যু হয়নি? কি গো মায়েরা, কৃষ্ণের মৃত্যু হয়েছে। কিভাবে? তিনি লীলা সম্বোধন করেছেন। কিভাবে করলেন? ওই যে ত্রেতা যুগে যখন রামচন্দ্র, ত্রেতা যুগে যখন রামচন্দ্র রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে এলেন, এক 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 করে যারা তার সঙ্গে ছিল এতদিন সবার বাসনা পূর্ণ করলেন। অঙ্গদ এসে করজোড়ে বসে বলছে, প্রভু আমি তোমার কাছে কিছু হাত পেতে চাইব না, তবে একজন সুপুত্র হয়ে আমি তোমার কাছ থেকে আশীর্বাদ পেতে চাই। বলো কি আশীর্বাদ অঙ্গদ? বলে, হে রামচন্দ্র, আমার পিতাকে যে অন্যায় ভাবে হত্যা করলো আমার বাবা বালি, যে আমার বাবাকে মারলো, আমি যেন আমার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে পারি। হরিব নিতাই গৌর প্রেমানন্দে হরিব। রামচন্দ্র বলেন তথাস্তু। এরপরে সেই রামচন্দ্র যখন শ্রীকৃষ্ণ হয়ে এলেন, বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা, দ্বারকা লীলায় 16,108 জন স্ত্রী, তার মধ্যে জাম্ববতী একজন ছিলেন। জাম্ববতীর ছেলের নাম শাম্ব। তাকে মেয়েদের মতো সাজিয়ে
পেটের মধ্যে কাপড় চোপড় ভরিয়ে গর্ভবতী নারীর মতো সাজিয়ে নিয়ে গিয়ে যদুবংশের কিছু উচ্ছৃঙ্খল, কিছু ছল কপটে ভরা মন, কিছু যদুবংশীর ছেলেরা লোমশ ঋষির কাছে গিয়ে বললেন যে মুনিবার, আপনি বলুন এই নারীর গর্ভে কি সন্তান আছে। লোমশ ঋষি খুব ক্ষিপ্ত হলেন, রেগে গিয়ে তাকে ব্যঙ্গ করলো, তাকে কটূক্তি করলো, অপমান স্বীকার করে তিনি অভিশাপ দিলেন যে এর পেট থেকে যা বেরোবে তাই দিয়ে যদুবংশ ধ্বংস হবে। ওর গর্ভ থেকে যেটা বেরোলো সেটা হচ্ছে একটা মৌসল, একটা লোহার টুকরো। ঘষতে 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 একটুখানি রইল, ওটা নদীর জলে ফেলে দিল। খেলো একটা বোয়াল মাছ, ধরা পড়লো ধীবরের জালে, পেটটা কেটে দেখলো একটা লোহার টুকরো। পাশে নামিয়ে রাখলো ধীবর মাছ বিক্রি করতে করতে। আর ওই রাস্তা দিয়ে সেই অঙ্গদ, ত্রেতা যুগের অঙ্গদ দাপর যুগে সাঁওতালের ঘরে জন্ম নিল। নাম হলো জরাব্যাধ। জরাব্যাধ হয়ে ওই রাস্তায় যেতে যেতে সেই টুকরোটাকে দেখতে পেয়েছে, লোহার টুকরোটাকে। যোগাযোগটা দেখে নাও বাবা। লোহার টুকরো দেখতে পেয়ে বলছে, ভাই অধিবর তুমি ওটা কি করবে? বলে কিছু করবো না, পরেই থাকবে। বলে ওটা আমায় দাও। বলে তুমি কি করবে? না ওটা আমি তীরের ফলা করবো, আস্তে তীরের ফলা করবো। বলে ঠিক আছে নিয়ে যাও। ওটাকে তীরের ফলা করে সেই জরাব্যাধ, সেই সাঁওতাল, ত্রেতা যুগের অঙ্গদ। এদিকে গোবিন্দের দ্বারকা লীলা শেষ। ভগবান এবারে নিত্যধামে চলে যাবেন। লীলা সমাপ্ত তার প্রায় হয়ে গেল। এবারে সেই নিত্য লীলার মধ্যে যাওয়ার কারণে তিনি নিরধাম বৃন্দাবন পরিত্যজ্যং পাদমৈকং ন গচ্ছামি। বৃন্দাবন থেকে কোথাও আমার পা যায়নি, তাই জন্ম তিনি মথুরাতে নিলেও বৃন্দাবনে লীলা করলেন। আর সেই সময়টায় তিনি বৃন্দাবনেই রইলেন। তিনি এলেন কোথায়? এলেন সেই কদম্বর বৃক্ষর তলায়, ঝোপ জঙ্গলে পরিপূর্ণ বৃন্দাবন, যেখানে গাছে হেলান দিয়ে অধরে মুরলী নিয়ে ভগবান মুরলীর ধ্বনি করছিলেন। আর সেই সময় সেই জরাব্যাধ হরিণ শিকার করতে করতে গোবিন্দের পায়ের তলাটা কেমন লাল, ওই লাল চরণ দেখে হরিণের কান মনে করে তীর ছুঁড়ে মারল। তীর বিদ্ধ হলো গোবিন্দের পায়ের তলায়। এবারে আপনারা বলুন, ভগবান কোথায় তাহলে পরমান্ন মাখেননি? কোথায়? জন্মিলে মরিতে হবে অমর, কি কথা কবে চিরস্থির ববে নির্হাই দিয়ে জীবন নদে। যার সৃষ্টি তার ধ্বংস, যার উত্থান তার পতন, যার জন্ম তার মৃত্যু, যার শুরু তার শেষ, এটাই হচ্ছে জগতের নিয়ম। জীবন মানে এগিয়ে যাওয়া, জীবন মানে গতি, জীবন মানে হিসাব নিকাশ, কিছু লাভ কিছু ক্ষতি। ওই জন্য স্বয়ং ভগবান সেবা অপরাধ থেকে নিজেকে পরিত্রাণ দিতে পারেননি। আপনাদের কাছে করজোর করে নিবেদন, এই 4টি ঘন্টা নীরবতা পালন করুন। আপনি নীরব হলে আপনার কীর্তন রসে মন ডুববে, আর কীর্তনে যখনই আপনার মন ডুববে আপনি হবেন পবিত্র। মনের পবিত্রতা সবার আগে চাই। এই হরিবাসরে দুটো বাহু তুলে যদি আরো পবিত্র হতে চাও, তাহলে মহাপ্রভুর উপরে দৃঢ় বিশ্বাস রেখে প্রেমানন্দে গুলো তারা হাত তুললো না আমি দেখতে পাইনি। আর ওরা তুলবে আর নামাবে, সেটা তো নিয়ম না। একটু হাত তুলে রাখো। বাহু তোলার অর্থ আত্মসমর্পণ করা। ওই যে কালকে বলেছিলাম যে এ ভব সংসারে বিনীত যে হতে পারে সে হয় ভক্তির অধিকারী। ভক্তির অতুল শক্তি, ভক্তি বিনা নাহি মুক্তি, ভক্তি তোমার যায় বলিহারি। ওরে ভাই, উচ্চতর শিরোপরে চাহ যদি উঠিবারে, তবে আগে করো মূল আলিঙ্গন। সদা তৃণাদপি হও, প্রেমে রাধা কৃষ্ণের গুণ গাও, তবেই তো শত্রু স্কন্ধে করিবে আরোহণ। যার কাছে অহংকার তার কাছে অন্ধকার, এ বিশ্বজ্ঞানীর ভাণ্ডার। আত্মতত্ত্বহীন হয়ে পাশব জন্ম পেয়ে সংসারে বেঁচে থাকা বিড়ম্বনা তার। তাই যদি পেতে চাও কিছু, তাহলে সঠিক জায়গায় মাথা করো নিচু, হাত দুটো করো উপরে। যদি হবে খাঁটি, তাহলে ধরো ভক্তির চরণের মাটি। যেমন দ্রৌপদী হাত তুলেছে, যেমন বৃন্দাবনের গোপীরা বস্ত্রহরণ লীলায় গোবিন্দকে সব কিছু দিয়ে ছুপেছে, সেইভাবে এই হরিবাসরে তোমার কেউ নেই। আজকে সবাই আছে,
কিন্তু এমন একটা সময় আসবে যেদিন তোমার পাশে কেউ থাকবে না, কারণ যতদিন তুমি ওদেরকে দিতে পারবে ওরা তোমার পাশে থাকবে। এটা একটা স্বার্থের মধ্যে টিকে থাকা ভালোবাসা, কিন্তু ভগবানের সঙ্গে আমাদের ভালোবাসা, এখানে কোনো ভালোবাসার মধ্যে স্বার্থ নেই। তিনি আমাদেরকে কৃপা করেন, তিনি আমাদের পিতা। এই কথা চিন্তা করে এই হরিবাসরে দুটো বাহু তুলে প্রেমানন্দে বলে দাও হরি বল, হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এ সোনা ভাই হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নেই কোনো চিন্তা, চিন্তা এ নামে যাই মনের ভাবনা, এনমে নেই কোনো চিন্তা, চিন্তা এনমে যাই মনের ভাবনা। এনমে নেই কোনো চিন্তা, চিন্তা এনমে যাই মনের ভাবনা। শুধু বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও। সবাই বাহু তুলে এই নামে গাও, ওই বাহু তুলে এই নাম গাও। আর বলো না কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। 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 আপনাদের চরণে আমার প্রণাম। কেন প্রণাম? যে আপনারা কীর্তন রসে ডুবতে পেরেছেন বলে। সর্বশ্রেষ্ঠ সঙ্গীত কীর্তন, বাঙালির সম্পদ, বাংলার সম্পদ কীর্তন। মুর্শিদাবাদ কীর্তন রসে একদম পরিপূর্ণ রূপে ডুবে আছে। মুর্শিদাবাদী বিশ্বনাথ চক্রবর্তী পাদ, তার জন্ম এখানে, রসিক দাসীর জন্ম এখানে, নরহরি চক্রবর্তীর জন্ম, বহু প্রবাদ প্রতিম কীর্তনিয়ার জন্ম, নরোত্তম, কালকে তো গাইলাম নরোত্তম যখন খেতুরিতে ধর্ম সম্মেলন করলেন, তার যে ঢেউ পদ্মা পেরিয়ে আছড়ে পড়েছিল আপনাদের মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ মানেই মানুষ জানে যে হাজারদুয়ারি, তা তো নয়। আমাদের কীর্তন জগতের এবং সাহিত্য জগতের এত সম্পদ রয়েছে এখানে মুর্শিদাবাদে, এবং এই মুর্শিদাবাদে আসতে পেরে আমি প্রচন্ড আনন্দ পাই, কারণ এখানকার মানুষ কীর্তনকে মর্যাদা দেয়, ভক্তকে মর্যাদা দেয়, ভালো কীর্তন শুনে অভ্যস্ত। আজকে ভাবনীতে গৌরাঙ্গ মহাপ্রভু রাধাভাবে বিবাহ কি করলেন মহাপ্রভু? সেবা সঙ্গনে কীর্তন করতে করতে হঠাৎ ভাবাবেশে আমার গোরা ছাদো,
নব 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 ভাবের উদয় হলো। গোরার ভাব তো কিছু আমার আমার গোরা, আমার আমার প্রেমের গোরা, যেন ভাবা বেশে রাধা ভাবে বিভোর। ওগো আমার আমার গোরা, গোরা আমার। গোরা কহে আপনি আপনি ভাবাবেশে ভাবাবেশে গোরা চাঁদ কহে ভাবাবেশে গোরা চাঁদ বলে আমি সুরজ। আচ্ছা আপনারা শাড়ির আঁচলটা কোন দিকে নেন, ডান দিকে না বাঁ দিকে? হ্যাঁ, এই আঁচলাটা মানে এটা যেটা নেন, এটা এটা কোন দিকে? বাঁ দিকে, এটাই নিয়ম। কিন্তু রাধারানী তো দক্ষিণ উত্তর ভারতের মেয়ে, ওই জন্য তিনি বাঁ দিকে আঁচলাটা নিয়েছেন। আর বাঁ দিকে আঁচলাটাকে নিয়ে মাথায় যদি ঘোমটা করতে হয় তাহলে এইভাবে নিতে হবে। এই আঁচলটা এদিকে ঘুরে এইভাবে আস্তে আস্তে। কি বলছেন মহাপ্রভু, কি বলছেন? আস্তে আস্তে। আমি সূরজ, সূর্য সূর্য সূর্য, আমি সূরজ পুজিতে যাব, তোমরা চলো এখনি। আমি সূরজ পুজিতে যাব, তোমরা চলো এখনি। সূরজ জিতে যাব, চলো এখনি। তোমরা আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, আর বিলম্ব
করো না, আর বিলম্ব করো না, ওগো সময় গেলে আর পাবে না, আর বিলম্ব করো না, সময় গেলে আর পাবে না, আর বিলম্ব করো, ওগো সময় গেলে আর পাবে না, আর বিলম্ব করো না। সময় গেলে আর পাবে না, এবারে চলো চলো সবাই চলো, চলো চলো সবাই চলো, চলো চলো সবাই চলো, চলো চলো সবাই চলো, আমি সুরজ খুঁজিতে যাব, চলো এখনই, চলো এই দরজা বন্ধ করো। ভক্তরা ভাবছে কি ব্যাপার, দরজা কেন বন্ধ করতে বললো? শ্রীবাস নিজের থেকে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। আসলে মহাপ্রভুরই ভাব, এ তো সবাই বুঝতে পারবে না, পারবে? বাইরের লোকে ভক্ত জগতের এইসব কিছুই উপলব্ধি করতে পারে না। এই যে ভক্তের কাঁদা, গড়াগড়ি দেওয়া, চরণে প্রণাম করা, আলিঙ্গন দেওয়া, এগুলো বিরক্তিকর মনে হবে যারা এই পথের মানুষ নয়, তাদের অস্বস্তি মনে হবে। অযোগ্য জনে যজ্ঞের মর্যাদা কখনোই দিতে পারে না। ওই জন্য ভক্তের নিয়ম, যদি তোমার ভক্তিকে ঠিক রাখতে চাও, তোমার যদি চেতনাকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে চাও, আধ্যাত্মিক উন্নতি যদি আরো দৃঢ় করতে চাও, তাহলে তুমি সৎসঙ্গে থাকো। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখে পারে চেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার কাছে তুমি চেও না। হরিবল। এদিকে বড্ড গোলমাল করছি এরা। মেলার পরিবেশ আর কীর্তনের পরিবেশ এক নয়। এরপর তো শুরু হয়ে যাবে, আমি জানি নাচানাচি অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু তার আগে একটু বলতে হবে, যতটুকু বলা যায়। এখানে বলছে যে একটা মুরগি মাটিতে কেঁচো খুঁড়ে খুঁড়ে পায়ে করে খুঁড়ে খুঁড়ে খায়। কেঁচো খুঁড়ে, কেঁচোতে ঠোকর মারে, রস পায়, মুরগির পেট চলে, ভালোই লাগে। এইভাবে চলতে চলতে একদিনকে ওই আবর্জনা স্তূপে কেঁচো করতে গিয়ে একটা হীরা পেয়ে গেছে। হীরা মানে ডায়মন্ড। ডায়মন্ড পেয়েছে, এখন হীরাতে ঠোকর মারছে, রস পাচ্ছে। মুরগি চিন্তা করছে, ধুর বাবা, এটা আবার কি জিনিস? কেঁচোতে ঠোকর মারি, রস পায়, ভালোই লাগে, পেট ভরে, এটা তো দেখতে চকচক করছে রে ভাই। চকচক তো করছে, কিন্তু ঠোকর মারছি তো, রস পাচ্ছি না কেন? এটা ভালো জিনিস না। কি করলো মুরগি? হীরার মর্যাদা না জেনে ওকে ফেলে পালিয়ে গেল। হরিবল। কিছুক্ষণ পর একজন জহরি এলেন। জহরি মানে কে? যে রত্ন চেনে। এক জহরি এসে ওই রাস্তার ধারে পড়ে থাকা হীরাটাকে দেখতে পেয়ে চমকে উঠল। ওরে বাপ রে বাপ, কার মুখ দেখে উঠেছি রে মশাই? হ্যাঁ, সকাল সকাল জয় মা। এ তো প্রায় 2 লাখ টাকা দাম হবে। এত সুন্দর একটা হীরা পড়ে আছে রাস্তার ধারে। হ্যাঁ, আহারে ভগবান কত করুণা করেছে আমায়। চারিদিকে তাকিয়ে দেখলো কেউ নেই। চারিদিকে তাকিয়ে দেখলো যে কেউ নেই। অমনি হীরাটাকে তুলে পকেটে ভরে বাড়ি চলে গেল। আমি বলতে চাইছি, ভগবানের মাহাত্ম্য যদি তুমি না জানো, কোন দেবতা সম্পর্কে যদি তোমার শাস্ত্রের কোনো জানা ঘটনা, কোনো তার মাহাত্ম্যের কথা না জানো, তার চরণে তোমার ভক্তি আসবে না। কীর্তন যে তোমার কাছে কি, কীর্তন কি রতন, কীর্তন যে কি রতন, এটা তো মুখে বলা সহজ, কিন্তু কি রতন সেটাই জানে যারা প্রকৃত ডুবুরি। হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়, কিন্তু যারা বাঁচার জন্য ডুব দেয় তারা কখনো ডুবতে পারে না, তারা কখনো রত্ন তুলতে পারে না। আর এই প্রেম সাগরে যারা হা নিতাই হা গৌর বলে ডুব দেয়, তারা প্রেম রত্ন উদ্ধার করে নিয়ে আসে। ওই জন্য হৃদয়ে প্রেমের বড় প্রয়োজন।
নানোপচারকৃত পূজনা স্মার্ত বন্ধো প্রেমনৈব ভক্ত হৃদয় বিদ্রুতাং স্মাৎ যাবৎ ক্ষুদতি জঠরে জঠা পিপাসা তাবৎ সুখায় ভবতু ননুভক্ষ্যপে। রায় রামানন্দের শ্লোক, কত সুন্দর কথা। আপনি অনেকটা পরিশ্রম করলেন, প্রচন্ড কাঠফাটা রোদ্দুর, আপনার মাথায় ছাতা নেই, পায়ে চটি নেই, হ্যাঁ, একদম ক্লান্ত হয়ে গেলেন আপনি। অনেকটা হাঁটার পর আপনি দেখলেন, প্রায় 5-7 কিলোমিটার হাঁটার পর আপনি দেখলেন যে রাস্তার ধারে খুব সুন্দর লেবুর শরবত আপনার জন্য কেউ নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি যাওয়ার সাথে সাথে সে আপনাকে বললো, দাদা এই শরবতটা আমি আপনার জন্যই রেখেছি, এটা আপনি একটু সেবা করবেন। কেমন লাগবে? কেমন লাগবে? দারুণ লাগবে। পিপাসা আছে বলেই দারুণ লাগবে। আপনি সারাদিন কিছু খাননি, উপবাস করে আছেন, হ্যাঁ, তো সন্ধ্যাবেলায় এক থালা আপনার সামনে বহরমপুরের ছানা বড়া যদি কেউ নিয়ে এসে বলে, দাদা এটা আপনার জন্য, কেউ তো কত সুখ হবে, কত ভাল লাগবে। কিন্তু আপনার যদি খিদে না থাকে, তাহলে রসগোল্লা, রসমালাই, ছানা বড়া এগুলো গোবর গোবর লাগবে, ভালো লাগবে না। আমি বলতে চাইছি, হৃদয়ের মধ্যে যদি প্রেম থাকে, এই যে যারা বকর বকর করছে এখানে বসে বসে না, ওরা এই রসের সন্ধান পাওনি। যারা গোলমাল করছো, এরা উড়ে এসে জুড়ে বসা ভক্ত। ভক্ত হতে গেলে তার পাশাপাশি আরেকটা শব্দ আছে, ভদ্র। ভদ্র না হলে ভক্ত হওয়া যায় না। ভগবান তোমাকে যে অনুভূতি দিয়ে, যে চিন্তাধারায়, যে দূরদর্শিতা দিয়ে তৈরি করলেন, তোমার শরীরটাকে কৃষ্ণ সেবার উপযুক্ত করে, সেবার এত সুন্দর পরিবেশে এখানেও যদি চিৎকার করতে, তাহলে পাপ ঝুলিতে ভরার আর জায়গা থাকবে না। আস্তে ভগবানের কাছে চাইলে তুমি মুক্তি পাবে, ভক্তি পাবে না। এই কৃষ্ণ প্রেমীর হাট বসেছে, এই হাটে কেনা বেচা জানতে হয় বাবা। এটা শিক্ষা দেয় গুরুদেব। যার গুরু যাকে যতটা কৃপা করেছে তার ততটা ভজনে অগ্রগতি। এ বলতে হবে না যে কীর্তন শোনার মানুষ সে চুপ করে শুনবে, আছে শোনার না, বকর 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 বকর, কত বলবো আমি। এটা করে যাবে। যার গুরু যতটা কৃপা করেছে তার ততটা ভজনে অগ্রগতি। ওই জন্য ভগবানের মাহাত্ম্য সম্পর্কে তুমি যদি না জানো, তোমার কাছে কীর্তন ভালো লাগবে না। ভগবানের কাছে একটা ঝোলা থাকতো, জানো মা? কি থাকতো? ঝোলা। যেমন নামে ঝোলা পাওয়া যায়, এটা আমাদের কাছে থাকে। ভগবান বেরিয়েছে ঝোলাটাকে নিয়ে, ঘুরতে 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 একটা জায়গাতে এসে একটা লোভী মানুষের সাথে দেখা হয়েছে। মানুষটা ভগবানকে পেয়ে একদম সাষ্টাঙ্গে পায়ে লুটিয়ে পড়ল। ভগবান তাকে মাথায় হাত দিয়ে বললেন, কিরে বাবা, কি চাস বল। সে বলল, ভগবান মানে তোমাকে দেখে যে আমার কত সুখ, আরো সুখ হবে, আমি তোমার কাছে যেটা চাইবো সেটা তুমি আমাকে দেবে। দেবে তো? বলে হ্যাঁ দেবো। কি চাস বল। বলে আমার বাড়িটা ঠিক ভালো নয়, কাঁচা বাড়ি, মাটির বাড়ি, যদি একটা 3তলা বাড়ি বানিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। বলে ঠিক আছে, তোকে আমি 3তলা বাড়ি দিলাম। 3তলা বাড়ি হলো। আরো 1 মাস পরে লোকটা এসে বলছে, শুধু বাড়িতে থাকলে হবে, ঘুমোলে হবে, খেতে হবে না, শুতে হবে, খেতে হবে, তা কি করে করব। বলে কি চাস। বলে কিছু জমি জায়গা বিষয় আছে, ওই টাকা পয়সা চাই। বলে যে আমি তোকে সেটাও দিলাম। আরো 2 মাস পরে এসে বলছে, না ভগবান এ তো মন ভরছে না, সুন্দর বাড়ি, টাকা পয়সার কোনো অভাব নেই, তুমি আমাকে 20 লাখ টাকা দিলে, 20 বিঘে জমি দিলে, সব ভরিয়ে দিলে, কিন্তু আমাকে তুমি সম্মান দিলে না। বহরমপুরের মানুষজনে এক ডাকে আমাকে চেনে যে হ্যাঁ একটা লোক আছে, একটু সম্মান আমাকে দাও, খ্যাতি, যশ, প্রভাব, এটার বড় অভাব, এটা আমি খুব চাই। ভগবান হাসতে হাসতে বলেন, যা বাবা তোকে সেটাও দিলাম। এরপর 5 বছর পর সেই লোকটা কাঁদতে কাঁদতে ভগবানের পায়ে এসে লুটিয়ে পড়েছে। কিরে কাঁদছিস কেন?
তোকে তো সব দিয়েছি, আবার কিসের অভাব? কি হয়েছে তোর? বল বাবা, কাঁদছিস কেন? সে বলল, ভগবান তুমি তো আমায় সব দিলে, আমাকে থাকার জায়গা দিলে, আমাকে অন্যের জোগাড় করে দিলে, আমাকে খ্যাতি যশ সম্মান দিলে, কিন্তু আমি জানি না আমার মনের মধ্যে শান্তি নেই কেন। আমার সুখ আছে। এই ভগবানের ব্যালেন্সটা কত সুন্দর। যারা তাকে দিতে পারে না, দুটো বাতার সাথে কাজ চালিয়ে দেয়। কীর্তনের 100 টাকা চালা চাইতে গেলে গায়ে জ্বর আসে, ভগবান তাদের জন্য অন্য রাস্তা খুলে দেন। ডাক্তারকে দেবে, উকিলকে দেবে, হ্যাঁ, মোবাইলের খরচা বেশি হবে, এই হবে সেই হবে, রোগ জ্বালা যন্ত্রণাতে পয়সা যাবে। আসল জায়গাতে দান করতে গায়ে জ্বর আছে। ভগবান যাকে ধন দেয় তাকে মন দেয় না, যাকে মন দেয় তাকে ধন দেয় না। যাকে প্রচুর খিদে দেয়, সুস্থ শরীর দেয়, হ্যাঁ, ভগবান তাকে খাদ্য দেয় না। আর যাকে রোগে ভরিয়ে শরীরটাকে দেয় তাকে প্রচুর খাদ্য দেয়। রাত্রিবেলায় এত খাবার থাকতেও দুটো রুটি, পোড়া রুটি, চিনি ছাড়া চা, হ্যাঁ, কোনো কিছু খেতে পায় না। এটাই তো নিয়ম। ভগবান যাকে ঘুম দেয় তাকে বিছানা দেয় না। রাস্তাতে, গাছতলায় সুখের নিদ্রায় ঘুমিয়ে যায়, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। আর যাকে প্রচুর সুন্দর ব্যবস্থা দেয়, এসি দেয়, সুন্দর কার্বনের গদি দেয়, ভগবান তাকে এত টেনশন দেয় যে রাত্রিবেলাতেও তার ঘুম আসে না, এমনকি ট্যাবলেট খেয়েও ঘুম আসে। তা সেই লোকটার মনে আনন্দ নেই, শান্তি নেই, সুখ আছে। ভগবান তুমি আমাকে সব দিয়েছো, কিন্তু আমার শান্তি নেই কেন? হ্যাঁ, ওই যে তোমার কাছে ঝোলাটা আছে, ওই ঝোলাটার মধ্যে কি আছে ওটা একটু আমাকে দাও। বলে, না না না, এটা আমি কাউকে দিতে পারবো না, এটা তুই চাস না বাবা, আমি দেবো না। বলে, এটা তো বলবে যে ওই ঝোলার মধ্যে কি আছে। বলে, এই ঝোলার মধ্যে তুই এতদিন যেটা চেয়েছিস, এই জগতের কাটাকাটি, মারামারি, ঝগড়া, অশান্তি, হিংসা, সততা, লোভ, লালসা, মিথ্যা প্রবঞ্চনা, জাল, জুয়া, চুরি, যার মধ্যে সীমাবদ্ধ এই সাংসারিক চাওয়া পাওয়াগুলো তুই আমার কাছে চেয়েছিস। টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ, যশ, প্রতিষ্ঠা, শুকরের বিষ্ঠা, এটা তোর মনে ছিল না। ওই জন্য সম্মান চাইলি, টাকা চাইলি, গাড়ি চাইলি, বাড়ি চাইলি, দিলাম। এগুলো সুখের বস্তু, শান্তির বস্তু নয়। আর আমার এই ঝোলার মধ্যে কি আছে জানিস? আমার এই ঝোলার মধ্যে আছে অপ্রাকৃত শান্তি, অপ্রাকৃত কৃষ্ণ নামামৃত সুধা, অপ্রাকৃত কৃষ্ণ প্রেম। এটা আমি তাকে দিই যাকে আমি আমার যোগ্য পাত্র মনে করি। হরি বল। ওই জন্য একটু করজোর করো সবাই। গঙ্গার জলের থেকেও মূল্যবান হচ্ছে তোমার নয়ন বাড়ি, যেটা বড় শীতল, বড় সুমিষ্ট। বাইরের তুলসীর থেকেও মূল্যবান হচ্ছে তোমার মন তুলসী, আর ঘষার চন্দনের থেকেও মূল্যবান হচ্ছে তোমার ভক্তি চন্দন। ওই জন্য ভগবানকে বলো, প্রভু সংসারের জন্য তো কাঁদতে সবাই পারে, কিন্তু পবিত্র হরিবাসরে হা নিতাই হা গৌর বলে যদি কোনো কারণে কোনোভাবে আমার নেত্রে জলধারা আসে, যেন বৈষ্ণবের চরণে লুটিয়ে পড়তে পারি, যেন ভক্তকে আলিঙ্গন দিয়ে কৃষ্ণ প্রেমের আদান প্রদান করতে পারি, আমার জীবন সেদিন ধন্য হয়ে যাবে। দয়াময় তুমি কৃপা করো। অপ্রাকৃত কৃষ্ণ নামামৃত সুধা রসে, অপ্রাকৃত কৃষ্ণ সুখে আমি যেন চিরদিন অপ্রাকৃত শান্তি লাভ করতে পারি। হরি বল। কেন চোখের জলে ভিজিয়ে দিলে না শৌখিন ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো অনাহুতির মতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলে
জায়গাটা এত পবিত্র কেন জানেন? বলছি, ক্ষমাতুল্য ধর্ম, মানব তুল্য জন্ম, কার্তিক তুল্য কায়া, বটতুল্য ছায়া, গোলক তুল্য ধাম, তেমনি আমার মধুর হরিনাম। হরিনামে হরিনামে। হরি কোথায়? প্রশ্ন, উত্তর হরি কথায়। কিন্তু হরি কথাটা যদি হরি কথার মতো হয় তবেই তো হরি নামবে গো। আর ভগবান যে নামবে তার প্রমাণ কি? যখন ভক্তের দু নয়ন বেয়ে ভক্তির ধারা বইবে, অস্পৃশ্যতা গ্লানি ভুলে গিয়ে মানুষে মানুষের সম্প্রীতি সম্মেলনী হবে, সবাই একে অপরকে হৃদয় দিয়ে প্রেম বিনিময় করবে, চরণে লুটিয়ে পড়বে, তখনই তো ভগবানের কৃপার প্রকাশ হবে। হৃদয় পার হয়ে এসেছো মরু, নাই যে সেথা ছায়া তরু। পার হয়ে এসেছো মরু, নাই যে সেথায় ছায়া তরু। পথের দেখুন, ভগবান যে আমার হৃদয়ে এসেছে, এই জায়গাতে আসতে তাকে অনেক কষ্ট পেতে হয়েছে। আমার হৃদয় এত কঠিন, এত উত্তপ্ত, এত তাপ, এখানে সাংসারিক তাপ। আমি যদি আগে জানতাম যে তুমি কৃপা করে প্রেমময় করুণাময় হয়ে আমার এই ব্যথাতুর হৃদয়ের মধ্যে কৃপা করে আসবে, আমি তো চোখের জল দিয়ে তোমার এই আসার পথটাকে ভিজিয়ে দিতাম। কারণ যে পথে তুমি এসেছো সেখানে কত কঠিন মাটি, কত অহংকারের মাটি, কত দুর্বাসনা কামনার মাটি, তোমার কোমল চরণে কত ব্যথা লেগেছে ভগবান। নাই যে সেথায় ছায়া তরু। পথের দুঃখ দিলেম তোমায় গো, এমন ভাগ্য হতো কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত। কে জানিত আসবে তুমি গো, অনাহুতের মতো কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত। মরিমে আমার ডাক দিয়েছে গো। কৃষ্ণ কথা, কৃষ্ণ রূপ, কৃষ্ণ সেবা, কৃষ্ণের প্রসাদামৃত কোনোটাই তোমার ভাল লাগবে না। গৌরাঙ্গ মহাপ্রভু সেই প্রেমের ঋণী হয়ে, সেই রাধারানীর প্রেম ঋণ সজ্জনিত কারণে কলিযুগে গৌর হয়ে জন্ম নিলেন। কেন নিলেন? একটাই তার বাসনা, কৈছন ত্বা প্রেমা কৈছন মধুরিমা কৈছন সুখেতে ভোর, এতির বাঞ্ছিত ধন ব্রতি মোর না হইল পুরন ভাবিয়া না পাইল। রাধে, তোমার প্রেম কেমন, তোমার প্রেমের মাধুর্য কেমন। আর কৃষ্ণকে যে তুমি এত ভালোবাসো, সর্বাঙ্গীয় সমর্পণ, একদম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত গোটাটা সর্ব দেহ দিয়ে গোবিন্দ সেবা, এটা একমাত্র রাধারানী দেখিয়েছেন। এক পলক যদি কৃষ্ণকে না দেখেছে, যেন এক যুগ মনে হয়েছে তা। যুগায়িতাং নিমিষেন চক্ষুষা পাবৃষায়িতাং শূন্যাতীন জগৎ সর্বং গোবিন্দ বিরহেনমে। কত সুন্দর কথা। এক পলক যদি কৃষ্ণকে না দেখি এক যুগ মনে হয়। হ্যাঁ,
চক্ষুষা পাপৃষায়িতাম, অবিরত নেত্রে জলধারা বয়, হা কৃষ্ণ দেখা দাও বলে। শূন্যাতিনাথ জগৎ সর্বং, সমস্ত জগৎ আমার কাছে শূন্য বলে মনে হয়, গোবিন্দ বিরহে নামে। তাহলে সেই রাধারানীর প্রেম আমাকে শোধ করতে হবে, কারণ এমনিতে আমরা 5 প্রকারের ঋণ নিয়ে জন্ম নিই, আর ভগবান আজকে ভক্তের ঋণ পরিশোধ করবেন। কলিযুগে তিনি ভক্ত হয়ে আসবেন। কেন আসবেন? তার কিছু অজানা থেকে গেছে বলে, কিছু অপূর্ণতা থেকে গেছে, কিছু অতৃপ্তি থেকে গেছে। এই যেমন এখানে রাস্তা ধরে একজন ভিখারি ভিক্ষা করতে করতে যাচ্ছে, দোতলার উপর থেকে একজন বাবু তাকে ডাকলেন, এই ভিখারি, এই শোন। বাবু, আমায় ডেকেছো বাবু? শোন শোন, আমার একটা জিজ্ঞাসা আছে। বলে বলুন কি জিজ্ঞাসা? বলে এই যে তুই 5 বারি ভিক্ষা করে খাস, এই 5 বারি চাল খেতে কেমন লাগে? আমি তো দামি চালের ভাত খাই, আমার অনেক টাকা, আমি ধনী মানুষ, তো ভিক্ষে করা চাল, এই যে এখানে এ হচ্ছে ভিক্ষে করা চাল। এই 5 টাকাও 10 টাকাও 100 টাকাও 500 টাকা, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান, একদম সাক্ষাৎ সেবা, ভগবানের সেবা, কীর্তন সেবা, ভক্তির উদর পূরণের সেবা। এখানে যেটা দেবে সেটা পূর্ণ প্রাপ্ত হবে। তো আমি তো ভিক্ষে করা চালের স্বাদ জানি না, তুই আমায় বলতে পারবি যে ভিক্ষে করা চাল খেতে কেমন লাগে? ভিখারি বলল, বাবু, এটা দোতলার ওপর থেকে তোমার উপলব্ধি হবে না, আমার মতো দোতলার থেকে নিচে নামো, আমার মতো ওই নিচে নামতে হবে। আর এত দামি পোশাক নয়, আর বাবু শব্দটা মনে নয়, ওটা অহংকারের শব্দ। আমার মতো দৈন্যতা চাই, বৈষ্ণবতা চাই, ত্রিনাদপি ভাব চাই, দৌড় কপিন পরে, গলায় মালা পরে, তিলক সেবা করে, ঝোলা নিয়ে, নিজের সেবা নয়, ভগবানের সেবার জন্য ভিক্ষা করো। ভিক্ষা করে যেটা পাবে সেটা স্নান করে, রন্ধন করে, শুদ্ধ মন বিশ্বাস দিয়ে, মন তুলসী চোখের জল দিয়ে তাকে সমর্পণ করো। তারপর যখন সেটা প্রসাদ হবে, সেই প্রসাদামৃত মুখে যখন তুলবে, তারপর তোমার উপলব্ধি হবে যে সারা জীবন যে তুমি দামি অন্ন চাল সেবা করেছো, ওটা স্বাদ বেশি না গোবিন্দ সেবার পর গোবিন্দের প্রসাদামৃতের স্বাদ বেশি? হরি বল, হরি বল, হরি বল। বাবা বাজার থেকে চকলেট এনেছে, ছেলেকে দিয়েছে, ছেলেকে দিয়েছে, ছেলে চকলেট খাচ্ছে। আর ছেলে যখন চকলেট খাচ্ছে, ছেলেকে কোলে নিয়ে আদর করতে করতে বাবা বলল, বাবু বাবু, আমাকে একটু চকলেট দে, আস্তে, চকলেট দে। বলে কোনটা? বলে ওই ওই যে তুই খাচ্ছিস। না না, এই পকেটে আছে তো, এটা নাও। বলে না না, ওটা দেবো না, যেটা তুই এত করে খাচ্ছিস না, ওটা আমাকে একটু দে। ও বাবা, আমার এতটা কেন খাবে? অনেক ভালো ভালো চকলেট আছে, ওগুলো খা। বাবা বলল, সোনা রে, এখন তো এটা বুঝতে পারবি না যে বাবা হয়ে কেন ছেলের এতটা আমি খেতে চাইছি। আমি তো বাবা, তুই তো ছেলে, কিন্তু যেদিন তুই কোন সন্তানের বাবা হবে, সেদিন তোর মধ্যে পিতৃত্ব আসবে, সেদিন তুই বুঝতে পারবি যে ছেলের মুখের এঁঠো খেয়ে বাবার কি সুখের অনুভব হয়ে যায়। ভগবান জানে না কৃষ্ণের মধ্যে কি আছে, ভগবানের মধ্যে কি আছে, যারা কারা জানে না? যারা গোবিন্দকে ভালোবেসে একদিক জগৎ সংসার, একদিকে কৃষ্ণ চরণ, সব ছেড়েছে গোবিন্দকে পাওয়ার জন্য। এক मीरा एक राधा, दोनों ने शाम को चाहा, लेकिन अंतर क्या है दोनों की प्रीति में? बोलो, एक प्रेम दीवानी, एक दर्श दीवानी। রাধে, তুমি আমায় কৃপা করো, আগত কলিযুগে যেন তোমার প্রেম ঋণ শোধ করতে আমি পারি। কলিযুগে গৌরাঙ্গ হয়ে রাম আদি অবতারে ক্রোধেনা অস্ত্র ধরি অসুরেরই করেছি সংহার, কিন্তু এবে অস্ত্র না ধরিব প্রাণী কারণ না মারিব, হরিনাম প্রেম দিয়ে চিত্ত শুদ্ধ করিব সবাকার। ব্রাহ্মণ সে তার ভেদাভেদ ভুলে যাবে, মুচি সেও ব্রাহ্মণের পাশে বসবে, মুচি চণ্ডাল ব্রাহ্মণ শূদ্র সবার সমান অধিকার। নর নারী আবার বৃদ্ধ বনিতা শিশু 8 থেকে 80 পর্যন্ত সবাই মিলে এক সত্য ছায়ার তলায় বসে সবাই মিলে দুটি বাহু তুলে বলবে প্রেমানন্দে হরিব হরিব। একবারে দুহাত তুলে
ডাক্তার বলছে আপনি প্রতিদিন 10 কিলোমিটার হাঁটুন। আপনি চিন্তায় পড়ে গেলেন, আপনি এত কুঁড়ে, আপনি সকাল 8টার নিচে ঘুম থেকে ওঠেন না। 10 কিলোমিটার ভোরবেলা উঠে হাঁটা সম্ভব? শাস্ত্রে লেখা আছে যে হাতটা তোলো, কিন্তু এখানেও যদি কুড়েমি করবে তাহলে দুর্যোধনের মতো অবস্থা হবে। দ্রৌপদী যদি গোবিন্দকে একটা হাতেই তুলে রাখতো কখনোই কৃপা পেত না, ওর লজ্জা নিবারণ করতে সেদিন কেউ আসতো না। কিন্তু যখন পারলো না তখন দুটো হাত তুলে দিল, আর ভগবানকে এটাও জানিয়ে দিল যে আজকে যদি লজ্জা আমার যায়, আমি তোমাকে বিশ্বাস করেছি, আমার লজ্জা গেলে এ লজ্জা আমার যাবে না, এ লজ্জা তোমার ভগবান। কারণ তুমি বলেছো ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু, ভক্তই তোমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। দুটো বাহু তুলে গোবিন্দকে ডাকলো, বিশ্বাস আর ভরসা করে গোবিন্দ তাকে কৃপা করে এত বস্ত্র দিল যে দুঃশাসন টেনে শেষ করতে পারে। এই বিশ্বাসটা চাই, কোনো কিছুর দরকার নেই। হ্যাঁ, ভগবান তোমার রূপ যৌবন শিক্ষা দীক্ষা টাকা পয়সা কোনো কিছু চাইবে না, ভগবান তোমার বিশ্বাস আর ভক্তি তাকে চাইবে। ওই জন্য দুটো হাত তুলে একবার প্রেমানন্দে বলে দাও হরি বল, হরি বল। একবারে দু হাত তুলে বলবে কৃষ্ণ নাম, পরিবেরে তোর সকল মনস্কা, প্রেমানন্দে বাহু তুলে নাচো কৃষ্ণ। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। একবারে দু হাত তুলে বলবে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত পাপি তাপি উদ্ধার হলো এই হরি নামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মধুর নাম ছড়িয়ে দেব সকলের জানে। আর শহরেও গাইব কৃষ্ণ নাম, হবে সেথা বৃন্দাবন ধাম। হবে সীতা বৃন্দাবন ধাম। শুধু প্রেমানন্দে আমি জানি তোমাদের আনন্দ হচ্ছে বলে আমার আগেই তোমরা বলে দিচ্ছ, যার মনে আনন্দ নেই সে বলতে পারবে না। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেবা সঙ্গনে রাধা ভাবে ভাবে তো গৌর হরি। তিনি বললেন আমি সূর্য পূজায় যাব। এখন মহাপ্রভুজি চললেন, বললেন আর চললেন। তা কেমন করে চললেন, কেমন করে চললেন? এত কহি গোরা চাঁদ
দেখো পথে বাহিরা আহারে এত কহি গোরা চাঁদ, এত কহি গোরা চাঁদ, পথে বাহিরায় আহারে এত কহি গোরা চাঁদ, এত কহি গোরা চাঁদ, পথে বাহিরায় আহারে। দেখো নদিয়া এই এই জায়গার কি নাম? দেখো একটা কথা বলি, কীর্তন শুনছেন, কীর্তন শোনার পর যখন উঠছেন তখন ঝাড়ি ঝেড়ে চলে যাচ্ছে, কোনো লাভ হচ্ছে না। কীর্তন শোনা আমার তখন, কীর্তন করা আমার তখনই সার্থক হবে। আমার কীর্তন শুনে যে প্রতিদিন সন্ধ্যাতে মদ ছাড়া বাঁচতে পারে না, সেই লোকটা যদি সন্ধ্যাবেলায় ঠাকুরের কাছে গিয়ে অষ্টোত্তর শতনাম পড়ে, গীতা পাঠ করে, কি মদের দোকান ছেড়ে দেয়, আমি জানবো আমার কথাতে কাজ হয়েছে। যে মানুষটা কোনোদিন মাছ মাংস ছাড়া চলে না, সেই মানুষটা যদি প্রসাদ ভোজ্য হয়, আমি জানবো আমার কীর্তন করা সার্থক হয়েছে। যে জীবনে কীর্তনের ধারে পাশে আসে না, কীর্তনের চাঁদা দেয় না, সেই মানুষটা যদি 500 টাকা চাঁদা দেয়, আমি জানবো যে মহাপ্রভু তাকে কৃপা করেছে। এখানে এখনো বসে যদি বলবেন যে শিবপুর, তাহলে কি করে হবে? হরিনাম কৃষ্ণনাম বড়ই মধুর, যারা কৃষ্ণ ভজে তারা হয় চতুর। একটু চতুর হও। ভক্ত কখনোই সাংসারিক জগতে চতুর চাতুরালি করতে পারে না। তারা 1 বিঘে কি করে 5 বিঘা হবে, 10 লাখ কি করে 20 লাখ হবে, 3 তলা কি করে 5 তলা হবে, 2টো ফ্ল্যাট কি করে 4টে ফ্ল্যাট হবে, 5 ভরি কি করে 10, এই চিন্তা ভক্তের নয়। সে চিন্তা করবে ভাগবতের কতগুলো শ্লোক আমার মুখস্থ হলো, গীতার কতগুলো শ্লোক আমার মুখস্থ হলো, আমি কীর্তনের কতগুলো গ্রন্থ কিনতে পারলাম, পড়তে পারলাম, আমি সারাদিনে কতবার মালা জপ করলাম, আমি কোথায় কোথায় তীর্থে গেলাম, কোথায় কোথায় ভক্ত সঙ্গ করলাম, এগুলো চাতুরালি। ওগো নদিয়া এরা যে পথ, প্রভু আমার আলো করিয়ে যায়। ওই নদিয়ার রাজপথ, প্রভু আমার আলো করিয়ে যায়। নদিয়ার রাজপথ, আলো করিয়ে যায়। চলে যাই 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 চলে যাই। ওই আমার গোরা রায় চলে যাই চলে যাই, আমার গোরা রায় চলে যাই চলে যাই। ওই আমার গোরা রায় চলে যাই চলে যাই। আমার গোরা এবারে ভাবে প্রেমে বিভোর হয়। দেখো নদিয়া আলো করি যা, আলো করি যা। নদিয়া নাগরী তারা সঙ্গে সঙ্গে যায়, সঙ্গে সঙ্গে যা। আপনারা নাগরী, তিনি নাগর, তিনি নদিয়া নাগর, আমরা সবাই নাগরী। কারা মহাপ্রভুর ভাবে ডুবে যাবে, কারা মহাপ্রভুর সঙ্গে যাবে সখী হয়ে। মহাপ্রভুর সেই সূর্য পূজা রাধা কৃষ্ণের মিলন দেখবে, একটু হাত তুলে দেখাও তো, কারা যাবে? যারা যাবে তার হাত তুলে। তাহলে যেতে গেলে একটু নাম গাইতে হবে, যেটা প্রভু ভালোবাসেন। করতালি দিয়ে, করতালি কেন দেবে? করতালি দিয়েছিল ভক্ত প্রহ্লাদ। ওর বাবা যখন ওকে অনেকভাবে মারবার চেষ্টা করেও পারেনি, তখন প্রহ্লাদের হরিনাম যা যা দিয়ে করতো প্রহ্লাদ, সেই যন্ত্রগুলোকে ভেঙে দিল। আর যখন যন্ত্র ভেঙে দিল, তখন ভক্ত প্রহ্লাদ আনন্দে শ্রীহরিকে জানিয়ে বলল, প্রভু আমার বাবা আমার
শরীর থেকে প্রাণটাকে নেয়নি, প্রাণটা রেখেছে, আর আমার এই হাত দুটোকে কেটে নেয়নি। বাইরের যন্ত্রের থেকেও মূল্যবান যন্ত্র হচ্ছে এই হাত, কর, তাল। প্রাণ ভরে তোমার গান গাইবো, তোমার কথা গাইবো, আর এই হাতে তালি দেব। তখন থেকে করতালির উদ্ভব, সৃষ্টি। এরপরে গৌরাঙ্গ মহাপ্রভু নিজে বলেছিলেন যে রে কলির জীব, সবে মিলে নিজ গৃহ দ্বারিতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিবে। সবাই করতালি দেবেন, তবে ওই স্টাইল মেরে এমনি করে দেবেন, কোনো আওয়াজও হবে না, শুধু হাত নড়বে। তাহলে কি হবে জানো, আমাদের ভজন যত ঊর্ধ্বে উঠবে, গোবিন্দের কৃপা তত নেমে আসবে, আর আমরা যত নামবো নিচে, তিনি কিন্তু আমাদের নাগালে আসতে পারবেন না। এমনি করবে, নিচে নামবে পাতাল, আর উপরে বৈকুণ্ঠ। পুরো হাত তুলে এইভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। কি সুন্দর পরিবেশ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আচ্ছা, ওই চেয়ারে যারা বসে আছেন দিচ্ছেন তো সবাই? কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নদিয়া নাগরী তারা সঙ্গে সঙ্গে যাই, সঙ্গে সঙ্গে যা, আর পূরব পড়িল মনে বাসু ঘোষে গাই। পুরব পড়িল মনে জানি তাই বাসু ঘোষে আমাদের গায়।